হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট একটা ট্র্যাডিশনাল রান্না। এই রান্নাটা আমি আমার মা দিদিমাদের কাছ থেকে শিখেছি। তাহলে চলুন রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কুচি করে জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসারে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। কিছুটা বাদাম আমি ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটা হালকা করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। কিছুটা নারকেল আমি কুচিয়ে রেখেছিলাম আর কিছুটা নারকেল পোড়ানো একসাথে দিয়ে আলুর সাথে ভেজে নেব। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইবার অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর সেদ্ধ করা মোচাটাও আমি দিয়ে দিচ্ছি। এইবার মশলার সাথে মোচা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব ঘি। ঘি গরম মশলা মোচার সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘি গরম মশলার গন্ধ মোচার মধ্যে চলে আসে। ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।